গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন বাজে 11টার মতো, 11:15 মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমার হাফ রান্না হয়ে গেছে, ডাটা চচ্চড়ি বসিয়েছি, ওটা হলেই হয়ে যাবে। রান্নাবাড়ি কেন তাড়াতাড়ি আজকে কমপ্লিট, তার কারণ যাবো ননদের বাড়িতে, আজকে নেমন্তন্ন আছে। তো চলো রান্নাটা দেখিয়ে দিই, তারপর রেডি হয়ে যখন বেরোবো একবারে তখন তোমাদের সাথে কথা হচ্ছে। আর গিয়ে তো সব শেয়ার করবোই। চলো ব্লগটা তোমরা দেখা শুরু করো, আমি তোমাদের নিয়ে ব্লগটা শুরু করি। চলো। আর একটু হইলেই ডাঁটার চচ্চড়ি পোড়া লাগিয়ে যাচ্ছিলো বন্ধুরা। দৌড়ায় এসে যে এখন দিয়ে দিলাম জল, মানে ভাজা বসায় দিয়ে গেছিলাম বাইরে কথা বলতে। তো এটা জলটা ফুটলে পরে মানে চচ্চড়ি মাখা মাখা যেমন হয় হইলে নামাই নেবো। আর এই পাশে করছি আলু করলা ভাজা, আলু করলা না বেগুন করলা ভাজা আর মুসুর ডাল। তো এগুলো হয়ে যাক, তারপর বাসন কোসন মাঝে স্নান করে নিই, বেরোনোর আগে কথা হচ্ছে। স্নান পুজো অল্প করে খেয়েও নিয়েছি, স্নান পুজো দিয়ে তো সব কমপ্লিট। এখন আমি রেডিও হয়ে গেছি, দেখো আমার ফাইনাল লুক। তো শাড়ি পরলাম, যেহেতু কুর্তি সবসময় পরি, শাড়ি পরাই হয় না। তো ননদের বাড়িতে যাচ্ছি, ওখানে মানে মেজো ননদ এসেছে, মানে ছোটো ননদের বাড়িতে যাচ্ছি। ওরা দু বোন, মানে এই পাশে যে কাকুমনিদের বাড়ি আছে, তো মানে যে কাকুমনিদের বাড়িতে বারান্দায় জামা কাপড় মেলেই বলছিলাম জলপাইগুড়িতে থাকে। তো যেই মেয়ের বাড়িতে থাকে সেই মেয়ে এসেছে, ওটা হলো আমার মেজো ননদ। আর যার বাড়িতে যাচ্ছি সে হলো ছোটো ননদ, যার বাড়িতে গৃহপ্রবেশ খেতে গেছিলাম, ব্লগ আছে চাইলে দেখতে পারো। তো সেখানেই যাচ্ছি। তো এখন রেডি হয়ে গেছি, অফিসে দিদিভাই আর রাইও রেডি হয়ে গেছে। তখন বেরোবো, চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর ওখানে গিয়ে কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো, আমি বেরোই। অনেক দেরি হয়ে গেছে, 2টো বাজে। 12টায় বেরোনোর কথা ছিল, 2টো বেজে গেছে সব কাজ করতে করতে। তো চলো বেরোই। এই যে আমরা এখন বেরোচ্ছি। ওই যে ভাই ভাই আজকে বাড়িতে আছে, রবিবার তাই ছুটি। তো এখন বেরোচ্ছি, এই যে দিদি ভাই আর ওই পাশে রাই আছে, রাইকে দেখানো যাবে না। তো এখন বেরোইলাম, 12:30টায় বেরোনোর কথা ছিল, 2:30 বাজে। ভাবো তাহলে একবার কি পরিমাণে ঢিলা আমি। আবার যাচ্ছি বাড়িতে, তার কারণ তোমাদের দাদাভাইকে বললে গাছের লাউ শাক কাইটে রাখতে বলছিলাম, তো রাখছিলাম। তো ননদের বাড়ি নিয়ে যাব। তো ব্যাগটা আমার ঘরে রেডি করা আছে, কিন্তু নিতে ভুলে গেছি। তো এখন আবার ওই ব্যাগটা নিতে যাচ্ছি বন্ধুরা, নিয়ে বেরোবো। আর সেদিন যে মেলার থেকে ব্যাগটা কিনলাম, ওই ব্যাগটাই নিয়েছি আজকে। জানি না কেমন লাগছে, চলো ব্যাগটা নিয়ে আসি তারপর যাই। মানে আমার ভুল হবেই, জানি না কেন আমার একসাথে অনেক কাজ করতে গেলে গুলায় যায়, তো আজকে গুলায় গেছে। চলো নিয়ে আসার, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমও লাগতেছে। এই যে নিয়ে নিলাম লাউ শাক। আর ওই যে দিদিভাই আর রায় দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছ? ওই যে দিদিভাইয়ের হলুদ শাড়ি, রায়ের বেগুনি জামা। তো এখন আমাকে ওই অবধি যাইতে হবে, তারপরে যাব রাস্তায়। আর এই পাশে ধান ধান সব কাটা শেষ। এখন দেখো কেমন লাগতেছে জমিটা দেখতে। ও কদিন পরে আবার মানে ধানের কি যেন বনে বীজ, সেটাকে বুনবে, তারপরে আবার ধান হবে। তার কি রোদ দেখো কি পরিমাণে। তখন যাচ্ছি, এখন কি টোটোতে উঠবো, অনেকটাই দেরি হয়ে গেল। আর এই পাশে গরু বাঁধা, মানে গরু ছাগল অনেক কিছু আসে, যেহেতু আমরা গ্রামে থাকি। তো এই যে একটা ছাগল, আমাদেরও ছাগলগুলো আছে, জমিতে আছে, আমাদের ছাড়া কম হয়। রাস্তায় আসার পরে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে ফাইনালি টোটো পেয়ে গেলাম। আর শাড়ি পরে যেহেতু যাওয়া আসা একটু কম করি, তাই একটু মানে উঁচু জায়গায় উঠতে বসতে একটু অসুবিধা হয়। তারপর সবাই মিলে বসে চলে যাচ্ছি এখন আমরা ননদের বাড়িতে। আর রাস্তায় বেরোনোর পরেও ওরা কয়বার ফোন করেছিল, মানে আমাদের জন্য যেহেতু অপেক্ষা করেছিল সকাল থেকে, আর বারবার বলে গেছিলো সকাল সকাল আসবে। তো বাড়ির কাজ করতে করতে জানোই তো বউদের একটু দেরি হয়েই যায়। তখন এই যে স্প্রিং পুলেও উঠে গেলাম আমরা। এটা হলো একটা মাসান বাবার মন্দির, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, হেঁটেও আসা যায়। তো দিনাটা যেতে আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট সময় লাগে, মানে খুব স্পিডে গেলে 10 মিনিট, আর একটু যদি আস্তে আস্তে টোটো যায় তারপর 15 মিনিট। তো ফাইনালি এখন ননদের বাড়ির সামনেও চলে এসেছি। এটা ওদের বাড়ির গলি। রাস্তায় নেমে একটু মিষ্টি নিয়েছিলাম, তো তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তখন আর মিষ্টির দোকানে যাওয়ার ক্লিপটা তোলা হয়নি। তো আমি দেখো কতটা পরিমাণে খুশি ছিলাম। দিদিভাই পেছন থেকে বলছিল, ধ্যার চুল টুল ঠিক নাই, কি তুই ব্লগ তুলতেছিস, তো ওই জন্যই হাসাহাসি হচ্ছিলো। তো ফাইনালি এই যে ননদের বাড়ির সামনে চলে এসেছি। ওই যে সাদা রঙের যে দেখা যাচ্ছে, ওটা আমার ননদের বাড়ি। গৃহপ্রবেশের দিন দেখিয়েছিলাম রাত্রিবেলায়, তো আজকে দিনের বেলাও দেখিয়ে দিলাম। তো এখন আমরা ভেতরে চলে যাব। 2টো বাচ্চা আছে, মানে 2টো ননদের 2টো বাচ্চা। আর আমি মেজো ননদ ভুল বলেছি, কারণ ও আমার বড় ননদ, কারণ আমার যে দিদিভাই আছে সে ননাস হয়। তাই এই যে যার বাড়িতে এসেছি এটা ছোটো ননদের বাড়ি, এর বাড়িতে মেজো ননদ মানে বড় ননদও এসেছে। মানে তোমাদের দাদাভাইয়ের যে দিদি আছে সেটা হলো বড় ননাস, আর তোমাদের দাদাভাই যেহেতু 2 বোন, তো একটা বড় ননদ একটা ছোটো ননদ, তাই তখন একটু আগে ওটা ভুল বলেছিলাম, মেজো ননদ। তো এখন এই যে ছোটো ননদের বাড়িতে চলে এসেছি, ওপরে চলে যাচ্ছি। তো
ঢুকলে পরে সবার সাথে দেখা হয়ে যাবে। তো এখন আমরা এই যে ঢুকে বসেও পড়েছি, আর ওই যে বড় ননদ রান্না করছিল মাংস। তো আমি এই যে চুপচুপ করে ক্লিপগুলো তুলছিলাম। তো এই যে কথা যে বলছে তাও বোঝেনি যে আমি ওর ক্লিপ তুলছি। তো যখন দেখছি বলে, ও বৌদি তুমি ব্লগ করতেছো, সব কথা তুলছো নাকি? আমি না আমি গাইতে দেবো, মানে এরকম হাসি মজা। সবসময় যেহেতু দেখা হয় না, থাকে জলপাইগুড়িতে, আর 2 বছর ধরে আমার শ্বশুরমশাই আর কাকিমণি মারা যাওয়ার পরে বাড়িতে পূজা পালিও বন্ধ আছে কালো সূর্যের জন্য, তাই দেখার মানে কমই হয়। আগে তো পূজার সময় তাও ওরা আসতো, তো একবার আসলে মানে গল্প স্বল্প হলে খুব মজাই লাগে দেখবা। আর আমার ননদগুলা খুবই ভালো, একদমই পাজি কেরকম কেউই না। ননাসও খুব ভালো, ননদরাও খুব ভালো, আমার যারাও খুব ভালো, খুবই ভালো, মানে ক্যাচাল ঝগড়া আমাদের মধ্যে কিচ্ছুই নেই। খুবই গল্প হয়, খুবই হাসি মজা হয়। তখন এই যে ও কোল্ড ড্রিঙ্কস ঢালছিল, এটা হলো আমার ছোটো ননদ, যে ও ফার্স্টে দেখছে আমি ভিডিও করতেছি, আর এই যে বড় ননদ দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস। তো এখনই বলছিল যে ব্লগ করতেছো। আর এটা হলো আমার বড় ননদের মেয়ে বেবো, ভালো নাম আরবি সাহা। আর ওই যে মেজো কাকা শ্বশুর বসে আছে, মানে ছোটো ননদের বাবা হয় আমার মেজো কাকা শ্বশুর। তো বেবোর সাথে গল্প করছিলাম। এখন পান বানাচ্ছি আমার বড় ননদ না, ওটা তো ননাস, তোমরা তো ননাস না, তোমরা তো ননদ। এখন পান বানাচ্ছি আমার বড় ননদ। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে এসেছে। হ্যাঁ, পান মারাইতে আসছে। ওটা কি বলবো, শুনতেই পারবা পরে। বাহাতে নিলাম। তারপরে ওই যে ভাত বসাচ্ছিল, তো গরমের জন্য একটু নাইটিটা উঠিয়ে নিয়েছে। ওর নাইটি পরলে জানোই তো হাঁটতে চলতে একটু অসুবিধা হয়। তারপরে আমি বললাম ওটা নামা, কারণ আমি কখন ক্যামেরা করব। তো তাড়াতাড়ি ওটাও নামায় দিল, মানে নাইটিটা একটু উঠিয়ে রেখেছিল। রান্নাঘরে জানোই তো লম্বা কিছু পরে কাজ করতে একটু অসুবিধেই হয়। তারপরে ওই যে ভাত বসিয়ে দিয়েছিল, আর এই পাশে বড় ননদ বেগুন ভাজা করছিল, মাংস বসিয়েছিল, মাংসটা হয়ে গেছে। তো এখন এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছে। আর ওই পাশে ছোটো ননদ ভাতও বসিয়ে দিল। আর ছোটো ননদের মেয়ে ভাত খেতে বসেছিল, একটু পরে তোমাদেরকে দেখাবো, মানে ব্লগেই দেখতে পারবে, পরে দেখতে পারবে। আর বড় ননদের মেয়েকে তো একটু আগে দেখিয়ে দিলাম। তো ওই যে ওরা খুবই আনন্দের সাথে রান্না করছিল, আর এদিকে ঘুচু 2 বোনের সাথে খেলা করছিল, মানে ওদের 2 মেয়ের সাথে। তো ওদের তো আজকে ভীষণই মজা। আর এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছিল না, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, এত ভালো হাওয়া আসছিল। তো সবাই মিলে গল্প করছিলাম, মজা করছিলাম সবাই, মানে আমাদের বাড়িতে এত লোক আছে, সবাই মিলে একসাথে থাকলে না, মানে কোথা দিয়ে সময় কেটে যায় বোঝাই যায় না, দারুণ মজা হচ্ছে। এখন একটু নিচে নামলাম, এই যে একটু ব্যালকনিতে দোলনা আছে, ওখানে একটু দোল খাচ্ছি। ওই রাইও কয়েকটা ছবি তুললো, আমিও 2-3টা তুললাম, লাস্টে দিয়ে দিব। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে ওদের, আমাদেরও খেতে বলেছে, আমাদের জন্য রান্নাবান্নাও করলো, তোমরা তো দেখতেই পাচ্ছো। তো এখনও অতটা, যেহেতু পূজা খাওয়া, মানে রান্না করে স্নান করে পূজা করে খাইতে বেরোইছি, ওই জন্য এখনও অতটা খিদা পায় নাই, মানে খাইয়ে বেরোইছি। একবার খাওয়ার পরে কতবার খাওয়া যায় বলো? তো ওরা অনেকবার জোর করলো, তো একটু পরে খাবো। ওরা এখন খাওয়া দাওয়া করতেছে, দিদিভাই উপরেই আছে, আমরা একটু নিচে নামলাম, মানে দোতলায় আছে, দিদিভাই 3তলায় আছে। তো আবার একটু পরে ঘরে কি হচ্ছে দেখাচ্ছে। এখন আমরা এখানে একটু সময় কাটে, তারপরে আবার উপরে যাবো। চলো একটা ছবি তুলে নিয়ে আবার একটু পরে কথা বলবো। তারপরে যে আমাদেরকে এখন সুন্দর করে সাজায় খাইতে দিল বন্ধুরা, মানে এত মানে আদর কি বলবো। মানে আমাদের জন্য ওটা সকাল থেকে রান্না, মানে কাকিমণি, মানে আমাদের দুই ননদের যে মা, আমার মেজো কাকি শাশুড়ি, তো উনি রান্না করছে বাঁধাকপি ঘন্ট, তারপর মুসুর ডাল রসুন সম্বার দিয়ে। আর আমার ননদ করছে বেগুন ভাজা ডাঁটার চচ্চড়ি, মানে বড় ননদ মাংস করছে, ছোট ননদও করছে, মানে সবাই মিলে ওরা রান্না করছে আমাদের জন্য। তো কাকিমণি এই যে এখন আমাদের ভাত টাত বেড়ে দিয়ে দিল, মানে ননদ কাকিমণি সবাই মিলে, মানে 2 ননদ কাকিমণি সবাই মিলে ভাত টাত সুন্দর করে গুছিয়ে বেড়ে দিয়েছে। আর এই যে ছোটো ননদের মেয়ে এত করে দেখতে পাওয়া গেছে, মানে ভীষণ দুষ্টমি করছিল দেখো। তারপরে এই যে আমাকে খেতে দিয়েছে, ডাল দিয়ে দিচ্ছিল আমার বড় ননদ। তা ওদেরকেও বলছিলাম তোমরা বসে পড়ো, সবাই মিলে একসাথে খাই, প্রতিদিন তো একসাথে খাওয়া হয় না। গুড ইভিনিং, এখন আমরা যাচ্ছি মেলায়। ওই যে সবাই রেডি হয়ে নামছে, এখানে আসার পর ঠিক হয়েছে আমরা সবাই মিলে মেলায় যাব। এই যে আমার ননদের মেয়ে বেবো, ভালো নাম কি তোমার সোনা? আরবি সাহা। আরবি সাহা। তো এখন আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি, ওই যে সবাই আসছে রেডি হয়ে নামছে। তো চলো মেলায় যাই, তারপরে কথা বলি। দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে গল্প হচ্ছিল, তো গল্প হতে হতে
ঠিক হলো যে আমরা মেলায় যাব এখান থেকে, তাই রেডি হয়ে নেমে গেলাম। তো সবাই মিলে নামছে। ওই ছোট ননদের মেয়েটা জুতো পরছিল, তাই ও পরিয়ে দিচ্ছিল, তাই ও ওখানে বসেছিল। এখন সবাই মিলে চলে এসেছি মেলায়। যেহেতু ওর বাড়ির থেকে একদমই সামনে মেলা, হেঁটে আসতেই 10 মিনিট মতো লাগে, তাই সবাই মিলে ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলা, মানে হেঁটে হেঁটে চলে আসলাম মেলায় ঘুরতে। তো মেলায় আজকে প্রচণ্ডই ভিড় ছিল বন্ধুরা, মানে শেষের দিকে, যেহেতু মানে শিবরাত্রির আগের দিন মেলা শুরু হয়েছে, তো অনেক দিন তো হয়েই গেল। তো মেলাতে কার না ভালো লাগে বলো, ভীষণই ভালো লাগে মেলাতে ঘুরতে। আর দুটো বাচ্চা এসেছিলো না, ভীষণই মজা পেয়েছে। তো এখন আমরা চলে এসেছি সোজা নাগরদোলার সাইডটাতে। তোমার দাদাভাই তো আমাকে বড় নাগরদোলাটা উঠতে দেয় না, কিন্তু আজকে আমি উঠেছিলাম, মানে বড় ননদের সাথে উঠেছিলাম। ওই উঠিয়ে দিয়েছিল, মানে উঠিয়ে দিয়েছিল বলতে উঠিয়েছিল। আর ওই ড্রাগন ট্রেনের সামনে এখন দাঁড়িয়ে আছি, ওখানেও টিকিট কাটছিল। এই যে এখন আমরা ট্রেনে উঠে পড়ছি। প্রথমে ড্রাগন ট্রেনে উঠবো। বাচ্চা কাচ্চাগুলো তো ভীষণই মজা পাচ্ছিল, মানে ওদের কোনো ভয় নেই, দু বোনের খুবই মজা করেছে। তো এখন এই যে আমরা চলে যাচ্ছি ড্রাগন ট্রেনে উঠতে। এখন আমরা উঠে বসে যাব, বসে তারপরে কতক্ষণে, মানে অনেকক্ষণ পরে চালিয়েছিল ট্রেনটা। তো এখন এই যে আমি বসে গেলাম, আর আমার শাড়ির সুতো পেঁচিয়ে গেছিলো, তাই জন্য এই যে ক্যামেরাটা একটু অন্যরকমভাবে ধরা হয়ে গেছিলো। তারপর হাসছিলাম, আসলে শাড়ি পরার অভ্যেস নেই না, তাই একটু মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। তারপরে এই যে ওরা দুজন সামনে বসেছে, বড় ননদ আর বড় ননদের মেয়ে। তারপর পেছনে ছোট ননদ আর ছোট ননদের মেয়ে বসেছে, মানে কলি, মানে বড় ননদের মেয়ের নাম অলি আর ছোটো ননদের মেয়ের নাম কলি। তো এখন এই যে ফাইনালি ট্রেনটা চলা স্টার্ট হয়ে গেল। মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম, মানে টার্নিংগুলো যখন নিচ্ছিল না, পুরো মানে এত স্পিডে নিচ্ছিল, মনে হচ্ছিলো আমরা পড়েই যাব। তো দারুণ মজা হয়েছে, সবাই মিলে একটা দিন ভীষণ মজা করেছি, কারণ একসাথে আমরা এর আগে কোনো দিন মেলায় যাইনি। আমার বিয়ের পরে এই প্রথমবার ননদদের সাথে মেলায় গেলাম, সাথে কাকিমণিও ছিল। কাকিমণি আর দিদিভাই ড্রাগন ট্রেনে ওঠেনি। বড় নাগরদোলায় যখন উঠেছিলাম তখন দিদিভাই উঠেছিল, কাকিমণি ওঠেনি। তো ভীষণই মজা হয়েছে। তো এখন এটা আমরা চড়ে নিচ্ছি। তোমার দাদাভাইয়ের সাথে থাকলে তো এগুলোতে উঠতেই দেয় না। আমি যদি বলি চলো নাগরদোলায় উঠিও, বলে তুমি একা যাও। তো ওইভাবে কি আর ওঠা যায় বলো? সেজন্যই দেখো আমি কতটা পরিমাণে ভয় পাচ্ছিলাম, মানে যখন বেগ ছিল তখন ভয় লাগছিলো, এমনি যখন সমানভাবে চলছিল ভীষণই মজা লেগেছে। ওদের মানে ছোট যে বেবু আর কলি এক ফোঁটাও ভয় পায়নি, মানে ভীষণই মজা করছে বাচ্চাগুলো। তারপর বড় নাগরদোলায় উঠবো, তার আগে যে অলি কয়েকটা মানে বেলুন ফাটাবে বন্দুক দিয়ে, তো ওটা মানে দেখতে পেয়েছে, তো ওটাও ফাটিয়ে নিচ্ছিল। তারপরে এই যে ছোট কলি, আমাদের মিষ্টি কলি, তো ওর দিদিকে দেখেছে, অলিকে বেলুন ফাটাতে দেখেছে, তারপরে ও ফাটাবে। ও তো বন্দুকই তুলতে পারবে না, মানে এত ছোট, আর একটু বড় হলে পারতো। আর যে ওই পাশে কাকিমণি আর দিদিভাই দাঁড়িয়েছিল, রাইও দাঁড়িয়েছিল। তো কলিও মানে চেষ্টা করেছিল, কিন্তু ও বন্দুকটাই তুলতে পারেনি। আরও কয়েক বছর পরে ও নিজেই পারবে। তারপরে এখন আমরা ফাইনালি এই বড় নাগরদোলাটায় উঠতে যাব। তো এই দেখো উঠেও গেছি, আর এই যে ফাইনালি এটা চলাও শুরু করে দিয়েছে। আর মানে যখন ওপর থেকে নামছিল না, মনে হচ্ছিলো যে শরীরের ভেতরে কিছু নেই, পুরো খালি হয়ে গেছিলো। একটু পরে চিৎকার তোমরা শুনতে পাবে, যে আসলে আসলে কীভাবে চিৎকার করছিলাম। মানে মজাও লেগেছে, ভয়ও পেয়েছি। আর রাই তো ফার্স্ট টাইম উঠলো, আমি ও নিয়ে 2বার। তো দেখতেই তো পেলে নাগরদোলায় উঠে মানে কতটা মজাও করেছিলাম আর ভয়ও পাচ্ছিলাম। তারপরে ফাইনালি এই যে বাচ্চা কাচ্চা, মানে ওদের কি রাবার টাবার অনেক কিছু পছন্দ হচ্ছিলো, মানে বাচ্চা মানুষ না, অনেক রকম জিনিস দেখে তখনই সেই দোকানে যেতে চায়। তারপরে ওই বেবু জিনিসপত্র কিনছিল পছন্দ করে। কলিও যাচ্ছিল, একটা মোবাইল কিনেছে, ওই যে গান হয় যে মোবাইলগুলো, 2 বোন মিলে হাওয়াই মিঠাই কিনেছে। তারপরে ওই ছোটো, মানে আমার যে ছোটো ননদ আছে ও হলো ছোটো মনা, আর আমার বড় ননদের নাম হলো সোমা। তারপরে খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। তারপরে ওদেরকে টাটা বাই বাই করে, আমাদের যেহেতু অনেকটা দূর আসতে হবে, সেজন্য ওরা হেঁটেই বাড়ি চলে গেছিলো, আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি চলে আসার পরে ক্যামেরাটা অন করে নেই, একদম জামাকাপড় ছাড়িয়ে ফ্রেশ হয়ে মা করছিল সিদ্ধ ভাত, কারণ আমার আস্তে আস্তে 9:45 প্রায় বেজে গেছে। তো আমি তো পাপড়ি চাট খাই আসছি, সেজন্য আমার অতটা খিদা নাই, তাই খাই নাই। কিন্তু মা জোর করতেছিল জন্য মাটির মধ্যে অল্প একটু নিয়েছি, তোমাদের দাদাভাইও জোর করতেছিল, তো নিয়েও একবার খাই ফেলাই দিয়েছি। খিদাই ছিল না বন্ধুরা, তার মধ্যে 2বার ভাত খাওয়া হয়েছে। দুপুর একবার খাই গেছি, তারপর ওখানে 4:30টার সময় তো দেখলাই কত সুন্দর করে খাইতে দিল। তো এখন ঘড়িতে বাজে ওই 11টাই প্রায় বাজে, ওই 4-5 মিনিট মতো বাকি। তো এখন আমি সব মানে এখন ভিডিওটা এডিট করব, তারপরে কালকে পোস্ট করব। তো যেহেতু মানে ভিডিওটা শেষ করা হয় নাই, তাই শেষ করলাম এখন। তো আর কি, আর আমার ননদ মানে
তো আসার পরে যেহেতু কথা বললে ভিডিওটা শেষ করা হয় নাই, সেজন্য এখন কথা বলতেছি। তো এখন আমার মানে সব কাজকর্ম সারে ঘরে আসা শেষ। তো এখন আমি একটু ফোন টোন ঘাঁটবো, ভিডিওটা এডিট করব। আর আমার ননদ আমাকে এটা কিনে দিল মেলার থেকে, আমার বড় ননদ। আমার তো খুব পছন্দ হয়েছে, দেখো দারুণ হয়েছে কানেরটা। তো এটা আমাকে কিনে দিয়েছে, ও নিজেই পছন্দ করে দিয়েছে যে বৌদি তোমাকে ভালো লাগবে, এটা নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করে দিও। তোমরা দেখো কিন্তু ভিডিও লাইক করো না, আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি বন্ধুরা। তো প্লিজ যারা যারা ব্লগটা দেখবা অবশ্যই লাইক করে দিও, তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই আমি। তো তোমরা যদি লাইক না করো আমার একটু মনটা খারাপ হয়ে যায়, বুঝতেই তো পারো। তো যাই হোক, এখন ভিডিওটা এডিট করব, প্রায় 1.5 ঘন্টার মতো তো লাগবে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সকালে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।